আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি, আর সেই ভিডিওটা আশা করি মন থেকে দেখবা। চলো আমরা আজকে ঈমান ভাঙ্গার কারণ কয়টি ও কি কি জেনে নিই। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি রোজা ভাঙ্গে, উজু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, এগুলো আমরা সবাই জানি এবং এগুলা সম্পর্কে আমাদের ধারণা আছে। আসলে ঈমানও যে ভাঙ্গে এই ব্যাপারে আমাদের অনেকের মধ্যেই কোনো ধারণা নেই। আসলে এই জিনিসটা ধারণা করা উচিত, শেখা উচিত, জানা উচিত যে ঈমানও যে মানুষের ভাঙ্গে। এক নম্বরে আল্লাহর সাথে কারো শরিক করা, আল্লাহর সমান সমান কাউকে মনে করা আপনার ঈমান ভাঙ্গার এক নম্বর কারণ, আল্লাহর সাথে কাউকে শরিক করা। দুই নম্বরে আল্লাহ তার বান্দার মাঝে একটা মাধ্যম তৈরি করা। তিন নম্বরে কাফের মুশরিকদের কাফের মনে না করা। চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে অপছন্দ করা। নবীজির একটা হাদিস একজনে আপনার কাছে শোনাইলো, আর সেই হাদিসটা আপনার পছন্দ মতো হয়নি বলে আপনি এই হাদিসটাকে অপছন্দ করছেন, তাহলে আপনার ঈমান চলে যাবে, এখানে ঈমান আপনার থাকবে না। পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। পাঁচ নম্বরটা হলো নবীজির কথার চেয়ে, নবীজি যে কথাটা বলছে এই কথার চেয়ে অন্য কারো কথা নবীজির কথা থেকে উত্তম মনে করা। ছয় নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে ঠাট্টা মশকারি করা। ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকারি, আর কি করা, হাসি ঠাট্টা করা, এটা করলেও আপনার ঈমান চলে যাবে। তো সাত নম্বরে জাদু করা, মানুষকে জাদু করা, তাবিজ করা, ঝাড়ফুঁক করা, এটা সেটা করা, জাদু করা, আপনার ঈমান চলে যাবে। আট নম্বরে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আমি মুসলিম, কাফেরদের সাথে আমার লেগে আছে, আপনি কাফেরদেরকে সাহায্য করলেন আমাকে না করে, তাহলে আপনার ঈমান চলে যাবে। নয় নম্বরে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। 10 নম্বরে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই যে ঈমান ভাঙ্গার যে 10টি কারণ, এই কারণগুলা কার কার মাঝে আছে? যদি কারো মাঝে আমাদের কারো মাঝে যদি এই লক্ষণগুলা থাকে, এই লক্ষণগুলো যদি কারো মাঝে আমাদের থাকে, তাহলে আমরা তওবা করতে হবে, পুনরায় ঈমান আনতে হবে। আর সেই জন্য কি করতে হবে? তওবা করতে হলে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, তওবা করুন, ঈমানকে নবায়ন করুন, এন্ড আল্লাহর পথে চলুন, দ্বীনের পথে চলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর রাস্তায় চলুন।